পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে আরাঘসি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী সপ্তাহে কোনো বৈঠক পরিকল্পনা নেই তেহরানের। তিনি বলেন, ওয়াশিংটন তেহরানের উপর ইসরায়েলি আক্রমণকে সমর্থন করেছিল এবং শেষ পর্যন্ত ইরানের পারমাণবিক স্থাপনার ওপর তারা হামলা চালিয়েছিল, যদিও ইরান আমেরিকার সঙ্গে আলোচনায় জড়িত ছিল। তিনি আরও জানান, পূর্বের 5 দফায় আলোচনার ব্যর্থ হয়েছে। পারমাণবিক স্থাপনার ব্যাপক ক্ষতির পর এখন পরিস্থিতি নতুন করে বিশ্লেষণ করে কূটনীতিক পথ নির্ধারণ করবে ইরান। তবে সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা হতে যাচ্ছে। তবে তিনি বলেন, ইরানের সব পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ার চুক্তি বিষয়টি এখন আর মুখ্য নয়। ট্রাম্পের দাবি, মার্কিন বিমান হামলার পর ইসরায়েলি গুপ্তচররা ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে গিয়ে দেখেছে স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই হামলাকে ব্যর্থ উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি, বরং ইরানের ওপর হামলা চালিয়ে মুখ রক্ষা করতে চেয়েছে। আমেরিকার মুখে ইরান থাপ্পড় মেরেছে বলে দাবি করেন তিনি। এদিকে সংঘাত নিরসনের কূটনৈতিক প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে তারা বলেছে, ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।